আপনার সন্তান বড় হচ্ছে, আপনি কি তাকে সঞ্চয় করা শেখাচ্ছেন নাকি তার জন্য সঞ্চয় করে রাখছেন? আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা যাত্রা দিয়ে শুরু করলাম, মানে আমার সোনাকে আনতে যাওয়ার যাত্রা দিয়ে। প্রত্যেক দিন আমি এই রাস্তা দিয়ে আমার সোনাকে আনতে যাই। হ্যাঁ, অনেকটা কষ্ট করতে হয়, তবুও আমি আমার সন্তানকে শেখাই যে কষ্ট করে কিভাবে জীবন অতিবাহিত করতে হয়, যাতে পরবর্তী সময় ও সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। আর ভিডিওর শুরুতেই আপনাদের হয়তো আমি একটা কথা বললাম যে আপনি আপনার সন্তানকে সঞ্চয় করা শেখাচ্ছেন নাকি ওর ভবিষ্যতের জন্য আপনি অনেক কিছু সঞ্চয় করে রেখে যাচ্ছেন যাতে ও বসে বসে জীবন অতিবাহিত করে। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো, দেখবেন একটা পাখিও তার বাচ্চাকে উড়তে শেখায়, একজন বাঘিনীও তার বাচ্চাকে সাঁতার কাটতে শেখায়, যাতে সমস্ত প্রতিকূল পরিস্থিতিতে সে নিজেকে রক্ষা করতে পারে। আপনি হয়তো ভাবছেন এই মেয়েটা অনেক বড় বড় জ্ঞান দিচ্ছে। আচ্ছা, একবার ভেবে দেখেছেন কি, আপনি অনেক কিছু সঞ্চয় করে রেখে গেলেন, অনেক কিছু, কিন্তু সেটা একটা লিমিটেড, একটা সংখ্যা মাত্র। একদিন না একদিন সেই সঞ্চয় শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে কিভাবে জীবনযাপন করতে হয়, কিভাবে সমস্ত পরিস্থিতির মধ্যে তাকে খাবার সঞ্চয় থেকে সব কিছু সংগ্রহ করতে হয় সেটা শিখিয়ে রেখে যান, তাহলে তার জন্য মনে হয় সঞ্চয় করার কোনো যুক্তি নেই। সে নিজেই তার নিজের জীবন অতিবাহিত করতে পারবে। সে নিজের খাবার সামগ্র থেকে সমস্ত পরিবেশে তার যা কিছু দরকার সে নিজেই জোগাড় করতে পারবে। একটা গল্প শোনাই আপনাদের। আমার জানেন এক আত্মীয়া, ওনার ছেলে পাশ করার পরে আমার হাজব্যান্ড ওকে একটা চাকরিতে ঢুকিয়ে দেয়। কয়েকদিন চাকরি করার পর ও বাড়ি চলে যায় এবং আমার ওই আত্মীয়া ফোন করে বলে আমার ছেলে অত কষ্ট করতে পারবে না, আমার যা সঞ্চয় করা রয়েছে আমার 7 পুরুষ বসে খাবে। আমার প্রশ্ন হলো এখানেই, 7 পুরুষ বসে খেতে খেতে 8 নম্বর যে পুরুষ আসবে সেও নিশ্চয়ই ওই বসে খাওয়াই শিখবে, কারণ সে দেখে আসছে তো তার 7 পুরুষ বসে বসে খাচ্ছে। তো ওই 7 পুরুষ পর্যন্ত সঞ্চয় করা রয়েছে, তখন যখন শেষ হয়ে যাবে সঞ্চিত সব কিছু, সেই 8ম পুরুষ থেকে কি খাবে ভেবে দেখেছেন কি একবারও? কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে ওই সঞ্চয় করে না রেখে কিভাবে নিজের জীবনযাপন করতে হয়, কিভাবে সব কিছুর সাথে মানিয়ে নিতে হয়, কিভাবে খাবার সংগ্রহ করতে হয়, কিভাবে তার প্রয়োজনীয় সমস্ত কিছু সংগ্রহ করার জন্য সমস্ত প্রতিকূল পরিস্থিতির সাথে মোকাবিলা করতে হয় শিখিয়ে রেখে যান, তাহলে আপনার মধ্যে ওই 7ম পুরুষ পর্যন্ত খেতে পাবে সেই ভাবনা আর থাকবে না। কারণ এই পৃথিবী যতদিন থাকবে আমাদের সন্তানরাও ততদিন খাবার সংগ্রহ করতে পারবে, এটাই আপনার মধ্যে চলবে। আচ্ছা, আর একটা প্রশ্ন আপনাদের করি। আজ আপনার বাচ্চাকে আপনি তার সারা জীবনের জন্য বেশ কিছু জল সংগ্রহ করে রাখলেন এবং বাড়ি চলে গেলেন রেখে দিয়ে, সেই জল দিয়ে তার জীবন চলে যাবে এটাই ভেবে, কিন্তু তার জলটা হঠাৎ করে শেষ হয়ে গেল। সে জানে না কিভাবে জল সংগ্রহ করতে হবে, তো বাকি দিনগুলো কি সে জল না খেয়ে থাকবে? সে তো না খেয়েই থাকবে, কারণ সে তো জানে না। কিন্তু আপনার বাচ্চাকে আপনি ধরুন বিদেশে থাকেন, তাকে দেখিয়ে দিলেন কোথা থেকে কিভাবে জল সংগ্রহ করতে হয়। আপনি অল্প একটু জল রেখে দিয়ে চলে গেলেন বা নাই রেখে গেলেন, কিন্তু সে পারবে তার প্রয়োজনীয় জল সেখান থেকে এনে খেতে। আমার হাজব্যান্ড যখন পড়াশোনা করে তখন আমার শ্বশুরমশাই আমার পিসি শাশুড়ির ছেলেকে বলেছিল পড়ার জন্য, কিন্তু ওনারা বলেছিলেন টাকা পয়সা খরচা করে না পড়বো না, ওই টাকা সঞ্চয় করে রাখলে সেই টাকায় আমার ছেলে বসে বসে খাবে। কতটা কঠিন বাস্তব দেখুন। এখন আমার হাজব্যান্ড জব করে, আমাদের জীবন খুব ভালো না চললেও মোটামুটি চলে যায়, কিন্তু ওনাদের সমস্ত সম্পত্তি বেচে কিনে খেয়ে নিয়েছে, এখন ওদের জীবন চলাটাই কঠিন হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনার বাচ্চাকে
সঞ্চয় করে রেখেছি এটা বলবেন না। আপনার ছেলেকে বা মেয়ে যেই হোক না কেন, আপনার সন্তানকে এটা শেখান কিভাবে জীবন চালাতে হয়, কিভাবে জীবনের বাকি দিনগুলোর জন্য যাতে বুড়ো বয়স পর্যন্ত আমরা বসে খেতে পারি তার জন্য সঞ্চয় করতে হয়, কিভাবে সময়ের কাজ সময়ে করে আমাদের পরিস্থিতির সাথে এগিয়ে চলতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে যাদের মধ্যে এই মনোবৃত্তি রয়েছে যে আমি সঞ্চয় করে রেখে যাচ্ছি আমার বাচ্চা খেতে পাবে, এর থেকে অন্তত একটু হলেও বেরিয়ে আসতে পারে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হতেই পারেন সারা জীবনের জন্য। তাহলে হয়তো আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটু হলেও উপকার হবে, আমি একটু হলেও এগিয়ে যেতে পারবো। আবারও সোনাকে নিয়ে ফিরে আসছি সোনার স্কুল থেকে। হ্যাঁ, ওকে যদি আমি এইভাবে বেশ কিছুদিন আনা নেওয়া করি না, ও নিজের থেকেই শিখে যাবে যে কিভাবে একা একা সমস্ত পরিস্থিতির সাথে মানিয়ে আসা যাওয়া করতে হয়। হয়তো সাময়িক কষ্ট হবে, কিন্তু পরে সে শিখেই যাবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়টা আপনার বাচ্চাকে আপনি শেখান। হ্যাঁ, সে হয়তো দৌড়তে গিয়ে বারবার হোঁচট খাবে, পড়ে যাবে, তার হাত ধরিয়ে আপনি উঠিয়ে দিন, কিন্তু তাকে বলুন লক্ষ্যে পৌঁছাতেই হবে। দেখবেন একদিন আপনার বাচ্চা ঠিক লক্ষ্যে পৌঁছেই যাবে। মানে এই সঞ্চয় করে রাখতে হবে না, সে ঠিক নিজে শিখেই যাবে কিভাবে দাঁড়িয়ে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে আবার দৌড়তে হয় সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাই বাচ্চার জন্য কোনো সঞ্চয় নয়, তাকে শেখান কিভাবে সঞ্চয় করতে হয়। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। এরপর সোনাকে স্কুল থেকে নিয়ে এসে ওকে সন্ধেবেলা গান করাতে বসবো। আর বড়রা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা তোমরাও স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর তোমাদের একটা লাইক, একটা শেয়ারই আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। আর সবাই শারীরিক আর মানসিক দিক থেকে সুস্থ থাকবে এইটুকুই কামনা করি। তো আজকের মতো বিদায় বন্ধুরা, সোনার একটা গান দিয়ে না হয় আজকে বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে।